দাঁড়ান দাঁড়ান অনেকটা গেছে নিজে বন্য নাম্বারে ফুটবল রিয়াঙ্গা আমার বার্গার ভাঙি ব্যাগ জিনিস হতো লই গেছি ব্যাগ লই গেছি হ্যাঁ কিছু রাখছেন আমরা বাসে এলাম না আমরা মারিলাম তোমরা ব্যাগ লই গেছি ঘরের জিনিস হতো দোকানের জিনিস হতো ব্যাগ লই গেছি বাড়িঘর ব্যাগ ভাঙি লই গেছে কি ব্যাগ শেষ করলেছে আমরা বাঁচিলাম নাই জীবনের কামাই শেষ করে দিছে গো দোয়ানের মাল করে জিনিস হতো শেষ রিয়াঙ্গে বাংছে জিনিসটা আমার লাগাই বাঙাইছে জিনিস হতো অন্য জিনিস টানে জিনিস গলাহার টিয়া হচ্ছে দেখছে ভাই পকেটে তো আসল না না ফোন ইয়া করিস না তাড়াতাড়ি তাড়াতাড়ি ড্রাগসের বিরুদ্ধে যতদিন পর্যন্ত সোসাইটি একত্রে না হইব, সোসাইটি যতদিন এগেইনস্টে না যাইব, ড্রাগস আটকানো সম্ভব না। ওদের করতে গেলা নিউজের মধ্যে দেখেন আমরা করতেছি না, বল সেদিন রাজবাড়ি করছি না, গোপন করে করছি না, রেলওয়ে স্টেশনে করছি না। যে কালকে আমরা সক্ষম হওয়ার পরে আমরা তাইনের গার্ডিয়ানকে আমরা একটা বার্তা দিয়েছি। বার্তাটা হচ্ছে আমরা যে করে হোক আপনি যে কোনো একটা ব্যবস্থা করে ওই লোকটাকে খুঁজে পাই করেন, তারপরে আমরা একটা সুবিচার চাই, প্রশাসনিক মাধ্যমে আমরা সুবিচার করব, এই বলে আমরা আজকে তার বার্তা দিয়ে গেছিলাম। হ্যাঁ, এবং ওই সময় প্রশাসনিক লেভেলেও আছে 24 ঘন্টা তাইনে গার্ডেন নিজস্ব 24 ঘন্টা টাইম নেওয়ার পরে আজকে আমরা এখানে সুবিচারের লেগে আইছি। আওয়ার পরে তারা কইছে না এই লোকটা তো নাই, তোমরা এখানে কি কারণে আইছো উল্টা আমরা জিজ্ঞেস। তো দেখেন তোমরা তো অলরেডি ড্রাগস যে বিক্রি করতেছে সব কিছু ধরা পড়ছে, ধরা পড়ার পরেও কিন্তু তোমরা স্বীকার করতে রাজি হইতেছে না, এইটা নিয়ে তোমরা কি করবে এখন? এই কথা জিজ্ঞাসাবাদ করার পরে ওই দিকের পাড়া প্রতিবাসীরা আয়া কিছু এমন লম্বা টম্বা 4-5টা দাও পুরি আছে হাতিয়ার, আমরা দৌড়াইছেরা আমার কাছে তো কিছু আসছিল না ওই সময়। আমরা আস্তে আস্তে বেক করে আইছি, বেক করে এখানে প্রথমে সাইকেল ধরছে, তারা সাইকেলটা ভাঙচুর করছে। এরপরে আমরা সেফটির লেগরা আমরাও বাধ্য হইয়া কেউ ডান্ডা লইছে বা কেউ একটা বাস টাস লইছে, তারা দৌড়াইছে এমন ঘটনা হয়েছে আজকে। এখানে গোর তোর ভাঙানো হয়েছে, যা কিছু সব কিছু হয়েছে, কিন্তু আমরা বাধ্য হইয়া সেফটির লেগে এই কাজটা করতে লাগছে। কোন জায়গা এটা? জায়গা হচ্ছে মায়াপুরি এবং মকুসকরণী এডিসি ভিলেজ আন্ডার, এবং আমরা থানা হয়েছে আমরা আরকিপুর আন্ডার, এবং আউটপোস্ট হয়েছে আমরা গর্জিপ পরে। আচ্ছা, যে ড্রাগস বিক্রি করছে হেরে কি এখনো পাওয়া গেছে না কোনখানে আছে? ড্রাগস বিক্রেতা এখন আজ পর্যন্ত পলাতক, তাই নিয়ে আজ পর্যন্ত খুঁজে পাইছি না আমরা। আর শুধু জিজ্ঞাসাবাদ মাধ্যমে আমরা জানতে পাইলাম যে ওনার নাম রিপন মিয়া এবং বাপের নাম তো সঠিক জানা নাই। অ্যাকচুয়ালি তাই নিয়ে তো আমরা ইন্ডিয়ান আইডেন্টিটি নন, এটা আমরা মোটামুটি এটা 90% আমরা আশা করি তাই নিয়ে এখানে আইডেন্টিটি নন।
এখন তার বাড়িতে রেড করছেন, পুলিশ পাইছেন, একটা কেস, একটা কমপ্লেইন দিলে তো তাহলে আমরা অ্যারেস্ট করি। আজকে না হোক, রাত্রেবেলার মধ্যে না হোক, কালকে না হোক, পরশু না হোক, কিন্তু আমরা ম্যাডামের মধ্যে থাকবো তো না। আমরা যে কেস রেজিস্টার করি, আসামি যে পাইতে পারে, আমরা আসামি খুঁজি না। এই হইলো তার সঙ্গে অ্যারেস্ট করি তো। পুলিশ দায়িত্ব নিয়ে অ্যারেস্ট করে। এখন তোমরা যেটা করছো, এটার মধ্যে তো তোমরা ফল্টে পড়বা ভাই। ভালো একটা কাজ করতে গিয়ে উল্টা তোমরা রিলিজ চাইবো। তোমরা রেড করছো খুব ভালো। পুলিশের কাছে চ্যালেঞ্জ দিতেও ভালো। আমি মনে পাচ্ছি না। আমি আবার বলছি পুলিশ আমার আমি বলছি পুলিশ আপনাদের রেড করছে। আমি নিয়ে আসবো। আজ সকাল কইছে কালকে পুলিশ টুলিশ আইছিল, তারা বুঝাইছে কইছে কোনো কিছু হইতো না বেজাল। সকালেও পার্টির লোকের আমরা ভিজিট করে দিই, আমরা তারারও কইছি পার্টির লোকের কিছু হইতো না। এই সব সকাল থেকে বিকাল থেকে আমি বাজারে গেছি, আমারও দোকান আছে বাজারে, দাতার বাজার, দোকানে গেছি, দোকানে খুললে দোকানদারি করতেছি, তারা সবাই ফাটে বসে বিজি ফাটে বসে সবার লোক আসলো, তারাও কইছি মামা দেখেন সাইন কিন্তু টাইবেল মায়ে হুল বাজার এমনি এমনি আইতে আছে, কিছু হইতো না, আমরা ফাটির কথা কইছি। শেষ এই দূরবৃত্তে এবার হুনিকিতে সব ভারী করে বাঙালিতে আছে এই দূরের ঘটনা। আমার বাড়ি এই তো আমার বাড়ি ভাঙছে, আমার বোনের বাড়ি ভাঙছে, বাবার বাড়ি ভাঙছে, তিনটা বাড়ি। আপনার নাম? আমার নাম মুক্তার হোসেন। আপনার বাবার নাম? মহরম মিয়া। কোন জায়গা বাড়িটা? মায়াপুরি। আপনার ভাই কোথায়, মানে যারা নিয়ে সমস্যা হ্যাঁ কোথায়? হয়েছে বনজামাই, হ্যাঁ কালকা রাত থেকে বয়ে হ্যাঁ যেন বাড়ি এনে গেছে বিশালগড়, হ্যাঁ বাড়ি হয়েছে বিশালগড়, আইয়া এনে থাকতো মাঝে গাড়ি চালাইতো। এরপরে এই ঘটনা পরে হ্যাঁ গেছে কালকে রাতটা থেকে আমরা হেয়ারের লেগে যখন সব হয়েছে আমরাই ধরাই দিলাম শেষটা। আমরা যখন কোনো কিছু নিষেধাতে যদি বেঁচে থাকে আমরা ধরাই দিব, আমরা তো আর বেদার পড়তো না, পেশার হতো না। কালকে থেকে বিক্রি করতে কোনো নেশা সামগ্রী এমন কোনো সময় কেউ কই থাকতো না, যদি অন্য মানুষের মুখে হঠাৎ করে আটকা ওকে কি ফাটের থেকে হয়েছে নাকি তুই সেটা আর কইতে পারি না, এই দূরে সমস্যা। কিন্তু 2-3 দিন আগে মায়ে হুড়ি বাজার একটা রাজার মাথার লোকে যোগ দিছিল, যাই হঠাৎ করে আমরা না করে, আমরা তো খাটি বিজিবি, আমরা বিজিবি সিভিয়ানকে বহুত কিছু আমরা আকর্ষণ করে আমরা এই বিজিবি করে আমরা যা ধরনের সব কিছু আমরা পার্টির লোক বিজিবি তখন বন জমাই কিন্তু হঠাৎ করে যাই এখন ইংরেজি পড়া দিন গালাগালি করছি। আমি এনে গেছেন কি রে, আমি যে মিটিং গেছি না, আমি জায়গা দেন যাই বই আসছিলাম, কোনো বই আসছিল মানে মথার মিটিং এ গেছিল। মতার মিটিং গেছিল এন থেকে, এরপর থেকে এই দরবার যে এন থেকে বাইরে গেছিল ঘটনাটা। আজকে ঘটনা কি হয়েছিল? আজকে কোনো কিছু না, হঠাৎ করে আইয়া তারা এই কি করছে? তো আইয়া সব দোকান ফাট বাড়িঘর খেরেছিল, আগুন লাগা দিচ্ছে, দোকানের মুখ ফাট করে সেই ঘরের জিনিস স্বর্ণের জিনিস মিনিস লয়ে গেছে, এই ঘরের ফ্রিজ নিচে আছে, মার মতো ক্যাস্টের ভাঙ্গে সব কিছু লয়ে গেছে। দেন আমরা সব কিছু দেন ইয়ে করে দেন, এবার আমার ঘরে আসলে সেটা তো সব নিয়ে আপনি আসলেন দোকানে তখন? দোকান বন্ধ করে লেছে। আমরা তো নামাজ টাইম হয়েছে এমন সময় কোনটা থায় আইয়া থায় কয়েকদিন 20 দিন আসলো না, এই আইয়ে দরবারটা এলাকা দিয়ে আমরা রাজ্যে পরিস্থিতিটা আপনারা দেন